ভোটের আগে ডিগবাজি বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের। বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করলেন হুমায়ুন। দেখা গেল খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি, পরিবর্তে নওদাত আসনেও লড়বেন তিনি। ভোটের আগেই ডিগবাজি বাবরি নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের। দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন নিজের এলাকা রেজিনগর এবং বেলডাঙ্গা, অর্থাৎ বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি আসনে লড়বেন তিনি। ভরতপুর অর্থাৎ তার নিজের আসনের লড়াই করবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল, কিন্তু বুধবার দুপুরে দেখা গেল খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি, পরিবর্তে নওদা আসনে লড়বেন তিনি। বিধানসভা ভোটের আগে শাসক দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের আলাদা রাজনৈতিক দল খুলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটে দাগ কাটতে হলে যে নিজের একক শক্তিতে তা সম্ভব নয় তাও দ্রুতই বুঝিয়ে গিয়েছেন। আর তাই তৃণমূল ও বিজেপি বিরোধীদের জোটে টানতে মরিয়া ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেদের দল আম জনতা উন্নয়ন পার্টির তরফে দুদফায় প্রার্থী ঘোষণার পরও হুমায়ুন কবির সিপিএম আইএসএফ এর মতামতের জন্য আরও খানিকটা সময় নিচ্ছিলেন। 10ই মার্চ পর্যন্ত জোটের সময়সীমা দিয়েছিলেন, পরবর্তীতে তা 15ই মার্চ পর্যন্ত বাড়িয়েও দেন, কিন্তু জট অব্যাহত। এসবের মাঝে বুধবার ফের প্রার্থী তালিকা প্রকাশ করলেন হুমায়ুন। ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে। নন্দীগ্রামের প্রার্থী দেওয়া হবে সেটাও স্থির হয়ে গিয়েছে। মোট 15টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো। উল্লেখ্য, প্রথম দফায় আম জনতা উন্নয়ন পার্টির 9 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় দফায় মালদহ জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বুধবারও বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি, জানিয়েছেন কোন দুটি আসনে লড়বেন তিনি, তবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন 22 তারিখ। হাই নিউজ নেটওয়ার্ক।